এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন তারা যে কাজটা করেছে লম্বা সময় বসে, এটা তো অলমোস্ট মানে গণপরিষদ যে কাজটা করতো বা করার কথা ছিল তারা মোটামুটি সে কাজটা করেছে। কিন্তু কথা হলো এই যে জুলাই গণ অভ্যুত্থানে যাদের জীবনের বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই শহীদ পরিবারের সাথে এখন পর্যন্ত এই জুলাই সনদের খসড়া নিয়ে কি আমরা একবার বসতে পেরেছি? আমরা কি মনে করেছি বসা দরকার? আমরা যদি মনে করি যে তারা এটা বুঝবে না, তাহলে এটুকুন প্রশ্ন কেন করি না, ঠিক কোন বুঝে এই বাবা বা মায়ের সন্তানটা নিজের জীবনটা রাজপথে এসেছিল, সেই বুস্টার স্পিরিটটাকে আমরা বুঝতে চাইবো না? জুলাই সনদ তো নিশ্চয়ই এটা মানে এমন ভাষায় দেখতে আমরা অনেকবার নিষেধ করেছি যে যেটা আপমর বাংলাদেশিরা পড়ে বুঝবে না, এটা তৎসবহুল করে তোলা যাবে না। মানে এই বাংলা পড়ার জন্য আবার একটা কোচিং এ ভর্তি হওয়া লাগবে, যেটা বাকশালী সংবিধানে হয়েছে। সেটা হবে আপনি দেখেন পৃথিবীর সবথেকে ছোট কনস্টিটিউশন গুলোর মধ্যে একটা হলো আমেরিকান কনস্টিটিউশন, খুবই ছোট। আমেরিকান কনস্টিটিউশনটা পড়ে যে কোনো ট্যাক্সি ড্রাইভাররাও পড়ে বুঝতে পারে। আর বাংলাদেশের সংবিধান পড়তে হলে এরপর আপনাকে বিসিএস কোচিং যারা করে তারা আবার একটা আপনাদেরকে মজার তথ্য দেয়, মানে মজার না, এটা খুব অ্যালার্মিং। বাংলাদেশের কাঠামোগতই এমন যে এখানে সংবিধান রচিত হয়েছে এই চিন্তা করে যে ন্যূনতম যারা বাংলায় মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করেছে অথবা যে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে একটা হায়ার ডিগ্রি নিছে, এরপরেও হয় না কেন? দেখেন নির্ঘেতে আপনি বই পাবেন যে সহজ ভাষায় বাংলাদেশের সংবিধান, এর মানে সরকারের রাষ্ট্রের যে সংবিধানটা আছে এটা পড়ে কেউ বুঝে না। এরপর এটা পড়ে যাওয়ার পর বুঝে এটার একটা চলিত ভাষা করা হয়েছে। তো এখন সামনে যারা বিসিএস বা বিভিন্ন পরীক্ষা দেয়, জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষা দেয়, তারা ওই বইটা দিয়ে। তো যেই সংবিধান মানুষের মানে ধরেন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সবজিওয়ালা সবাই বাদ, বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়েও এই সংবিধান রিড করতে পারে না, তাহলে সংবিধানটা সবাই তার। এখন যদি বলেন যে সংবিধান খুব ভারী কি ব্যাপার হইতে হবে, এটা তো কোনো ঐশী কিতাব না, এটা কোরআন না, বাইবেল না। আমেরিকার চেয়ে কি বাংলাদেশ প্রতিষ্ঠান হিসেবে অনেক বেশি ফাংশনাল, অনেক বেশি মজবুত? তাহলে আমেরিকান কনস্টিটিউশনটা এত ছোট পরে একজন ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভারও বুঝতে পারে, তাহলে কি তাদের ইজ্জত থাকার কথা না? তাহলে আমাদের এত ইজ্জত থেকে আসে। তা আমরা 13 দফার মধ্যে বলেছিলাম জুলাই সনদের আগে একটা বলেছিলাম যে এই জুলাই সনদের ভাষা অত্যন্ত সাবলীল বাংলায় হতে হবে। এটা কলকাতার শান্তিনিকেতনী তৎসমবহুল বাংলায় হতে পারবে না, আগমর বাংলাদেশি বাংলার জনজীবনে হতে হবে, যাতে করে বাংলাদেশের মানুষ তার জন্য যে আইনটা রচিত হয়েছে সেটা পড়ে বুঝতে পারে। প্রথমত এটা। তাহলে আমাদের যেটা কাজ ছিল, আমরা আমাদের জুলাইয়ের সমস্ত শহীদ পরিবারের সাথে লম্বা সময় নিয়ে বসা, এরপরে জুলাইয়ের যেসব আহত ব্যাডলি ইনজিও চিরতরে অন্ধ হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে, সেই সব ভাইদের সাথে বসা,